বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যে এই যে ছাতা নিয়ে যাচ্ছি কিনতে, চাল কিনবো। চাল, গোবিন্দভোগ চাল, পায়েস বানাবো একটুখানি। কালকে তো বাপের বাড়ি গিয়েছিলাম, তো কী হয়েছে, পুরো হচ্ছে দুধটা ওর বেঁচে গেছে। 750 করে গরুর দুধ রাখা হয়, তো পুরো দুধটা বেঁচে গেছে। ওই জন্য অতটা দুধ একদম ঘন ঘন কী করবো, ছানা কাটানোর মতো এনে, লেবু নেই বাড়িতে, না ছানা কাটাতাম, ছানাও অনেকটা হয়ে যায়। তো যাচ্ছি, দুধ নেব, এই দুধ বলছি সরি, গোবিন্দভোগ চাল নেব। বাড়িতে বাতাসা আছে অনেকটা, আর কেনাই ছিল, তো এগুলো দিয়ে পায়েস বানাবো। ফেস প্যাকটা লাগিয়ে কিন্তু আমার মুখটা একটু ঠিক হয়েছে। এই রাস্তাটা আপনারা চেনে নিন, সামনের দোকানগুলো নাচি করে চলে যাচ্ছি। যাচ্ছি একটু দোকানে, একটু চাল নেব, সামান্য চাল নিয়েছি। আর এই দুই পাশটা দেখছেন প্রচুর পরিমাণে ফুল হয়, আকন্দ ফুল আর কলকে ফুল। তো এটা একটা পুকুরের পাড়, রাস্তার ধারে। তো প্রচুর দেখলে মন খারাপ হয় মাঝে মাঝে, কারণ আপনারা জানেন যে আমার ঘরে একটি শিব ঠাকুর আছে। অনেক চেষ্টা করেও আমি একটু আকন্দ ফুল বা কলকে ফুল দিতে পারি না। ফুল প্রচুর রয়েছে আশপাশে, কিন্তু হয় আমার জামা কাপড় পরিষ্কার থাকে না, অথবা যখন আমার জামা কাপড় পরিষ্কার থাকে তখন আমি কোনো না কোনো কাজে আটকে যাই। চান করার পরেই মেয়েকে নিয়ে ভাত খাওয়াতে বসতে হয়, এটা ওটা নিয়ে। তো যাই হোক, ভগবান যখন চাইবেন তখন নিশ্চয়ই দেবো এক না একদিন। ফুল প্রচুর রয়েছে। তো যাই হোক, সামনের দিকে এগোচ্ছি। এই যে জোড়া মন্দিরটা রয়েছে, এটা একটি জোড়া শিবের মন্দির, দুটো মন্দিরই শিব মন্দির একসাথে জোড়া। এদিকে প্রচুর মন্দির টন্দির রয়েছে, আপনাদেরকে কখনো ঘুরে দেখাবার চেষ্টা করবো। এখন বর্ষার কারণে সেভাবে বেরোতে পারছি না, আর জামা কাপড়গুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। যে জামাটা একবার গায়ে দিচ্ছি, এদিকে বর্ষা, কিন্তু ঘাম হচ্ছে প্রচণ্ড, অর্থাৎ গরমটাও একদম কম নেই। তো যাই হোক, জোড়া মন্দিরতলা ছিল দোকান থেকে চাল নিয়ে রকমের চাল কিনেছি, মাত্র 10 টাকার মতন গোবিন্দভোগ। এইগুলো আমি কিনে এনেছি, আর এইগুলো প্রসাদের ছিল, তো পায়েসটা যেহেতু নিরামিষ হবে, এগুলো আমি ব্যবহার করে দেবো। বাতাসাগুলো কেনা ছিল, আর কালার বাতাসাগুলো কিন্তু প্রসাদের, সেই যে তারকেশ্বর গিয়েছে, এলাচগুলো থেতো করে দিতে হবে, তেজপাতা, এলাচ, কিনেছি গোবিন্দভোগ চাল, কিশমিশ। আর এই যে চালটা 10 টাকা পরিমাণে, চালগুলো ছোট্ট ছোট্ট হয়, 10 টাকার চাল এতটুকু মতো হয়েছে। তো দুধ ছিল কালকে তো গিয়েছিলাম বাপের বাড়ি, তো সেই দুধটা হচ্ছে রাত্রে মেয়েটা সামান্য খেয়েছিল ভাতের সাথে, বাকি পুরো 3 পোয়া দুধ ছিল, গরুর দুধ। তো এটাকে রাত্রে খুব ভালোভাবে জাল দিয়ে রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে। তো এখানে পুরো দুধটা নিচ্ছি না, এটা আমার মায়ের টিপস। কিছুটা দুধ নিচ্ছি, তার সাথে জল মিশিয়ে এটার মধ্যে তেজপাতা, এলাচ দিয়ে চালটা ফোটাতে থাকবো, আর বাকি দুধটা বা দুধের বেশিরভাগ অংশটা কিন্তু একদম রান্নার শেষে অ্যাড করব। তো নিয়ে নিয়েছি 3 হাতার মতন দুধ। এই দুধটা প্রচণ্ড ঘন, 3 হাতা দুধ মানে অনেকখানি দুধ হবে জল মেশালে। তো 3 হাতা মতো নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা, সরটা একদম হলুদ হয়ে রয়েছে। তো এতে বেশ অনেকটা জল দিয়ে দিচ্ছি, কারণ এই জলটাই ফুটে ফুটে পুরো চালটা সেদ্ধ হবে। ওপর দিয়ে তারপরে দুধ দিয়ে দেবো। তো বেশ অনেকখানি জল নিয়ে নিয়েছি। এবার জলটা ঢাকা দিয়ে গ্যাসটা অন করে দেবো। জলটা ফুটে আসলে হচ্ছে সব জিনিসগুলো দেবো। এই যে চালটা ঢেলে নিয়েছি একটা বাটিতে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, চালটা নাকের সামনে আসলেই গন্ধটা বোঝা যাচ্ছে। গোবিন্দভোগ চালের একটা গন্ধই আলাদা। তো এখানে প্রত্যেকটা জিনিস সুগন্ধি, তো খুব সুন্দর একটা গন্ধ তৈরি হয়েছে। তো প্রথমে দিয়ে দিলাম তেজপাতাগুলো, এবার দিয়ে ঢাকা দিয়ে দেবো। জলটা ভালোভাবে ফুটে উঠলে তখন চালটা দিতে পারবো। তো এগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে ফোটাতে দিয়ে দেবো। তার মধ্যে ধরুন একটু শিলনোড়াতে থেতো করে নেবো। তো দিয়ে দিলাম বাতাসাগুলো থেকেও একটা দারুণ গন্ধ আসছে। বাতাসার একটা খুব সুন্দর গন্ধ হয়, আপনারা বুঝতে পারবেন। এটা আমার মায়ের টিপস। আমার মা যখনই পায়েস করে একটু বাতাসা দেয়, যদি চিনির পায়েস করে, আর যদি চালের পায়েস করে তাহলেও অল্প দেয়। এই যে এলাচগুলো নিয়েছিলাম, থেতো করে নিয়েছি ভালোভাবে নোড়া দিয়ে। আর যেহেতু কিশমিশ অল্প ছিল,
আর ওই জন্য আমি কিশমিশগুলো কুচো কুচো করে নিয়েছি ছুরির সাহায্যে। তো এরপর দিয়ে দেবো এলাচগুলো, দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো। দেখুন এখনো খুব ভালোভাবে বলক আসেনি, তো এই কারণে এখনো চালটা দিইনি। একটু ভালোভাবে জলটা ফুটে আসলে এর মধ্যে পায়েসের চালটা দিয়ে ফোটাতে থাকবো ঢাকা দিয়ে। সব কিছু মিলিয়ে এত সুন্দর গন্ধটা বেরিয়েছিল যেটা বলার নয়। চাল থেকে সাধারণ সুন্দর গন্ধ আসছিল। তো চালটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফুটছে। বাতাসাগুলো কালার ছিল বলে ওই কালারটা খানিকটা ভেসে উঠেছে। এটা খানিকক্ষণ ফোটার পর আর পুরো দুধটা অ্যাড হওয়ার পর এটা কালারটা মানে একদম ক্ষীণ হয়ে আসবে। তো এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি। পাশের গ্যাসে দুধটা বসিয়ে দিয়েছি। তো এই দুধটা ভালোভাবে ফুটে গেলে আর চালটা মোটামুটি 80 to 90% মতন হয়ে আসলে আমরা দুধটা অ্যাড করব। তো দুধটা দেখে বুঝতেই পারছেন যে কতটা ঘন, মানে ফোনটা তো ফ্ল্যাশ চালিয়ে ভিডিও ক্লিপসটা নিয়েছে এই কারণে সাদা সাদা লাগছে, কিন্তু সামনে থেকে দেখলে বুঝতে পারতেন একদম হলুদ হয়ে আছে দুধটা। আর সরটা একদম মোটা হলুদ কালারের সর হয়েছে। এটা গরুর দুধ, গরুর ফুল ক্রিম দুধ, একদম কোনো রকম কিছু বাদ দেওয়া নয়, ব্রয়লার থেকে নেওয়া দুধ। যদি ওরা জল মিশিয়ে বিক্রি করে, বাট তবুও। তো দেখুন এটা 90% মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর দুধটা আমি ঢেলে দিয়েছি। আর ওই যে গোলাপি কালারটা সেটাও এখন অনেকটা ক্ষীণ, চালটায় বোঝা যাচ্ছে কালারটা। তো চালটা মোটামুটি আর একটু সেদ্ধ হবে। মোট কথা এই যে দুধটা রয়েছে এই দুধটা পুরো একদম ঘন হয়ে আসলে আমরা গ্যাস অফ করে পায়েসটা সার্ভিং বাটিতে ঢেলে নেব। চলুন বন্ধুরা, পায়েসটা হতে হতে আপনাদেরকে বলে দিই আজকের ভিডিওতে আরও একটি কিন্তু রেসিপি রয়েছে ফেস প্যাকের, যেটা আমি বিকেলে বানিয়েছিলাম। তো সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ এটা ব্যবহার করে কিন্তু আমি অনেক উপকার পাচ্ছি। এবার কিশমিশগুলো দিয়ে দিলাম, আর একটুখানি হবে। দেখুন পায়েসটা ঘন হয়ে এসছে, আর সামান্য 2-3 মিনিট মতন হলে পায়েসটা সার্ভ করে নেব। তো আর একটুখানি হোক, ঢাকাটা খুলেই এটা ফোটাচ্ছি কারণ নাড়তে হবে। ঢাকাটা বারবার করে খুলছি আর নাড়ছি। দেখুন হয়ে এসছে আমাদের। এবার আমরা বাটিতে ঢেলে নেব। আচ্ছা, যাদের ভিডিওগুলি ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমার চ্যানেলটিকে বড় করতে সাহায্য করবে এবং আমার ভিডিও আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আশা করি আপনারা অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। আমি আপনাদেরকে মেনশন করব এবং ধন্যবাদ জানাবো আমার পরবর্তী ভিডিওতে। তো আজকে এই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। পরবর্তী ভিডিওটিতে আমি যারা আমাকে কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলি আমি পড়ে শোনাবো। তো দুপুরে ভাত টাত খাওয়ার পর নিয়েছি, দেখুন কতটা ঘন হয়েছে পায়েসটা। আর খেতে খুব সুস্বাদু হয়েছে। এক্সট্রা করে চিনি অ্যাড করতে হয়নি, কারণ আমরা মিষ্টিটা একটু কমই খাই। তো হয়ে গেছে, আর পায়েসটা তো অল্পই পরিমাণ হয়েছে, তো ওইটুকু। এটা হচ্ছে মধু, দেখতে পাচ্ছেন আপনারা, মধু, বেসন আর হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আমি আলাদা কিনেছি ফেস প্যাক বানাবার জন্য। আর আজকে এটার মধ্যে অ্যাড করবো একটা ভিটামিন ই ক্যাপসুলগুলো ছিল আমার কাছে। তো এগুলো হচ্ছে ব্যবহার করে করে শেষ করব। একদম দুর্গা পুজো আসছে, তাছাড়াও বৃষ্টিতে স্কিনের অবস্থা একদম বেহাল। তো এটাকে সামান্য একটু জল দিয়ে আটা আটা করে মাখবো। আপনারা গোলাপ জল ব্যবহার করতে পারেন, গোলাপ জল আমার কম আছে, সো আমি নর্মাল জল দিয়ে মাখছি। অলরেডি আমার মাখা হয়ে গেছে। এটা চলুন অ্যাপ্লাই করি। দেখছেন একদম টাইট টাইট করে মেখেছি, একদম টেক্সচারটা দেখুন। যতটা আটা মাখলে যেমন টেক্সচার হয় একদম ঘন, এটা বেয়ে পড়বে না। তো এটা মেখেই আমি কাজগুলো করতে পারবো। চলুন অ্যাপ্লাই করে নিই। জাস্ট গাল গলায় দেবো পুরোটাই। আমাদের ঘরের লাইটটা একটু ডিস্টার্ব আছে, তো আলোটা খারাপ। মশার জন্য ঘরের না লাইটটাও ইয়ে করে, মানে জানালাটাও বন্ধ করে রেখেছি। চুলটাকে হেয়ার ক্লিপ দিয়ে একদম টাইট করে বেঁধে দিয়েছি।
আমার না এই গলাটা মানে খুব দাগ দাগ মতন হয়ে গেছিল, আর মুখটাতেও তাই, আমার স্কিনটা খুব খারাপ ছিল। আমি কিন্তু মাত্র কয়েকবার ফেস প্যাকটা ব্যবহার করেছি, এই হলুদের প্যাকটা, নিমের প্যাকটা, আর হচ্ছে নিম পাতা আমাদের এখানে পাওয়া যায় গাছে, সো নিম পাতা আমি কিনিনি। আর বিটরুটের আমি পুরো অনলাইন থেকে কিনেছিলাম, তো বিটরুটটা ব্যবহার করেছি, নিম বেসনটা ব্যবহার করেছি, আর অ্যালোভেরাটা আমি কাঁচা ব্যবহার করছি। আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি, কিন্তু ভীষণ ভালো ফেস প্যাকটা ব্যবহার করে আমি এতটাই ভালো রেজাল্ট পেয়েছি, মানে যাই হয়ে যাক আমি ফেস প্যাকটা ব্যবহার করব। এই যে দেখছেন গলায় কালো দাগগুলো, এটা আরও মানে খুব মানে ডিপ ছিল, ঠিক আছে, এগুলো অনেকটা কমেছে। তো চলুন পুরো প্যাকটা অ্যাপ্লাই করে নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। পুরো ফেস প্যাকটা লাগানো হয়েছে, এটা লাগিয়ে এখন আমি কাপড় চোপড় ভাঁজ করব এবং বিছানাগুলো সব পরিষ্কার করব, এবং মেয়েটাকেও আমাকে দেখতে হবে। তো যাই হোক, এটা আমার শুকোনোর পর এটা নিজে থেকে অটোমেটিক্যালি খুলে খুলে আসবে হাতের মধ্যে, কারণ এটা খুব ঘন করে লাগানো হয়েছে, তো এটা রিমুভ করতে তেমন একটা অসুবিধা হবে না। তো এই যে সন্ধ্যাবেলা জাস্ট মাথাটা আঁচড়ে বসেছি একটা দুটো রিল বানাবো বলে। এখন আর সেজে গুজে বেশি বসি না, কারণ স্কিন খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা। প্রচুর বেশি মেকআপ রেগুলার না করাই ভালো, চেষ্টা করবেন যতটা মেকআপ না করা যায়। নিজের স্কিনটাকে একটু মেনটেন করলে, একটুখানি আপনি মুখে পাউডার, জাস্ট পন্ডসের পাউডারটা লাগালেও অনেক। তো একদম আমি ওরকম 90s সাজগোজ শুরু করেছি স্কিনটাকে একটু ঠিক রাখার জন্য। এই যে আমার রুমের না লাইটটা একদম খারাপ হয়ে গেছে, শুধু কম লাইটটা জ্বালিয়েই কাজ করতে হচ্ছে। তো চলুন, বরের জন্য বানিয়েছিলাম একটু চাউমিন, ওকে বেশিটা দিয়েছে, আমি সামান্য একটু নিয়েছি বাটিতে। তো আজকের মতো টাটা বাই বাই, আশা করি পরের ব্লগটি আপনারা নিশ্চয়ই দেখবেন।